আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল এই যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা তথা প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। তখন সেই যুবক বললেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখলাম যে আমার উটটিকে কেউ যেন হত্যা করে মৃত ফেলে রেখেছে। পাশেই ওদের বাবা ছিল, যে আমার সেই উটটিকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা বললেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন, ওট হত্যার বদলে একটা ওট নিলেই তো হতো, কিন্তু তুমি তো বৃদ্ধকে হত্যাই করেছ। এখন হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলোই পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী, যার নাম আমরা জানি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হব এই যুবকের জামিনদার। সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যা দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ান মদিনায় না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেছে, নওজোয়ানের কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু এর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা, সেই যুবক যদি না আসে আইন অনুযায়ী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অর্থাৎ আবু যর যেন সময়মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয়। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে সারাদিন ঘুরতেন, সেই আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি থামাতে পারছে না এই জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কাঁদছেন। তবুও ইসলামী শরীয়তের আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কারো হাত দেওয়ার অধিকার নেই। আবু যর রাদিয়াল্লাহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। আসলে তার কাছে মৃত্যু কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত শত শত সাহাবীকে রক্তাক্ত প্রান্তরে শহীদ হতে দেখেছে, কত তরোয়ালের আঘাত সহ্য করেছে, বীর দর্পে বীর সেনানীদের সামনের সারিতে থেকে যুদ্ধ করেছে। মৃত্যুকে যে প্রতিনিয়ত আলিঙ্গন করেছে, সে এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য চলে যাচ্ছে, তার আবার ভয় কিসের? মুসলিমরা ভয় কি জিনিস তা তো জানে না। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উড়িয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে ওইটা নওজোয়ানের ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করিও। ঘোড়াটি কাছে আসতেই দেখা গেল সত্যিই তো এটা ওই নওজোয়ান।
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ে আমি আসতে পারতাম। বাড়িতে আমি একটুও দেরি করি নাই। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং বন্ধুর কাছে সব কিছু খুলে বলি এবং চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আজ মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ছেড়ে দেন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। কিয়ামতের ময়দানে আমি আমার প্রভু মহান রব্বুল আলামিনের কাছে খুনি হিসাবে দাঁড়াতে চাই না। আশপাশে সব নীরব থমথমে অবস্থা। কি হচ্ছে এসব? সবাই হতবাক। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ভেবেছিলাম তুমি হয়তো আর ফিরে আসবে না, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল, যাতে কেউ বলতে না পারে মুসলমান মুসলমানকে প্রতারণা করে ঠকিয়ে দিয়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু চোখের পানি যেন আর থামে না। মুখ ফিরিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না জানা না শোনা সত্ত্বেও এমন একজন যুবকের জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে যেন কেউ বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। আল্লাহু আকবার। সেদিন হতবাক মদিনাবাসীর সাথে সাথে যেন আরশে মুআল্লামা থেকেও রব্বুল আলামিন তার একান্ত অনুগত মুসলিম বান্দাদের এই আত্মসমর্পণ দেখে হাসছিলেন। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কেন কেন? সে তো তোমাদের পিতাকে হত্যা করেছে, তোমরাই তো তাকে ধরে নিয়ে আসলে। তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজও আমরা সেই মুসলমান, আজও সেই কালেমা রয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিনই কম বেশি এই কালেমা আমরা জপি, কিন্তু বাজারে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে ভেজালযুক্ত খাদ্যদ্রব্য দেই, এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিথ্যা প্রবঞ্চনা দেই, এক মুসলিম আরেক মুসলিমকে ঠকাতে ভালোবাসি। মুসলমানের জবান এখন হয়ে গিয়েছে তুলার থেকেও তুচ্ছ। প্রতারণা, ধান্দাবাজি, ওজনে কম দেয়া, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, এসব কিছু এখন নামধারী মুসলমানদের নিত্য নৈমিত্তিক অভ্যাস। হে আল্লাহ, আমাদের সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের ওমর এবং আলীর সেই সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি এই উম্মতের অন্তরে আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়ার নূর জ্বালিয়ে দিন, যাতে এই নূরের আলোয় পুরো অন্ধকার পৃথিবী নতুন করে আলোপ্রাপ্ত হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।